সালমান ফ্যানদের জন্য সুখবর, সিকান্দার মুভির টিজার চলে এসেছে। সিকান্দারেরটা তত বড়ও না টিজার। তো চলুন আমরাও এটা নিয়ে একটা শর্ট ডিসকাশন করি। সালমান খান মানেই মাস, আর মাস ফ্যানরা সবসময় অপেক্ষা করে সালমান খানের মুভি কবে আসতেছে। তো চলে এসেছে সালমান খানের সিকান্দার মুভির টিজার। তবে ভালো কথা হচ্ছে যে এই টিজারটা এর আগের টিজারের থেকে একটু বড় আছে। এই টিজারে মুভিতে যেসব শট দেখানো হবে সেগুলোও কিছু ব্যবহার করা হয়েছে। এর ফলে মুভিতে কি হতে পারে সেটার একটু আইডিয়া পাওয়া যাচ্ছিল। সাথে এবার আমাদের সামনে কিছু ক্যারেক্টার ইন্ট্রোডিউস করানো হয়েছে, লাইক আমাদের কাটাপ্পা, যার ক্যারেক্টারটা দেখে মনে হচ্ছে তিনি হয়তো কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, আই ডোন্ট নো হোয়াই তার ক্যারেক্টারটা দেখে একটু ভিলেন টাইপ ভাইব আসতেছে, মানে নেগেটিভ ক্যারেক্টার আর কি। তিনি এখানে ভিলেন কিনা সেটা তো মুভি দেখার পরেই বোঝা যাবে। আর এই মুভিতে প্রথমবারের মতো রাশমিকা মান্দানা সালমান খানের সাথে জুটি বাঁধতে যাচ্ছেন, আর সব সময়ের মতো এখানেও তাকে কিউট লাগতেছিল। আর এই টিজারের অ্যাকশন শর্টস গুলো অনেক বেশি জোশ ছিল। মনে হচ্ছে এবারিতে সালমান খান বক্স অফিস কাঁপাতে আসতেছে, আর এবার হয়তো তার আগের সব রেকর্ডও ভেঙে দিতে পারে। এমনটা আমি কেন বলতেছি, কারণ এই মুভির প্রডিউসার সাজিদ নাদিয়াদওয়ালা আমার জানা মতে তিনি খারাপ জায়গায় কখনো টাকা ইনভেস্ট করে না, যেমন তামাশা, সুপার 30, হাউসফুল সিরিজ, ছিছড়ে, চান্দু চ্যাম্পিয়ন। এছাড়াও শুধু সালমান খানের মুভি যতগুলো তিনি প্রডিউস করেছেন সবগুলাই সুপার ডুপার হিট হয়েছিল, যেমন জুডুয়া, হার দিল জো প্যার করেগা, মুঝসে শাদি করোগি, কিক, এবং এখন আসতেছে সিকান্দার। তো সালমান খানের সাথে এনার ট্র্যাক রেকর্ড সব থেকে বেশি ভালো ছিল, সেজন্যই আমার মনে হচ্ছে যে এটা হয়তো কন্টিনিউ হবে। আর এই মুভির ডিরেক্টর হচ্ছে AR মুরগাডস, যিনি গাজিনী, হলিডের মতো মুভি ডিরেকশন দিয়েছেন, আর এখন সে করতেছে সিকান্দার। তো এ থেকে বোঝাই যাচ্ছে মুভি কোন ডিরেকশনে যাচ্ছে। এই মুভির বাজেট হচ্ছে প্রায় 400 কোটি রুপি, আর যেহেতু সালমান খান আছে সেহেতু আমার মনে হচ্ছে যে কভার হয়ে যাবে। টিজারের কথা যদি বলি, মাস ওরা কাকে বলে সেটা সালমান খান টিজারে খুব ভালো মতো দেখিয়ে দিয়েছেন। আমার মনে হয় যে প্রেজেন্টেশন ইম্পর্টেন্ট, আর এই মুভিতে সালমান খানকে যেভাবে প্রেজেন্স করা হয়েছে, আর সেজন্যও মনে হয় মানুষ এই টিজারটাকে পছন্দও করতেছে। তবে টিজারের প্রথম ডায়লগ থেকে বোঝা যাচ্ছে যে এই মুভিতে সালমান খানের ক্যারেক্টারটার হয়তো 3টা নাম থাকবে, সঞ্জয়, সিকান্দার আর রাজা সাহেব। এখন কথা হচ্ছে এখানে তিনি 3টা নামের 3টা ক্যারেক্টার প্লে করবেন, নাকি শুধু এখানে সিকান্দারের ব্যাডেস ক্যারেক্টারটাই প্লে করবেন। এখন মনে হচ্ছে যে টিজারটা যদি আরেকটু বড় হতো তাহলে হয়তো বা আরেকটু বেশি মজা পাওয়া যেত, মানে 15-20 সেকেন্ড আর যদি বড় হইতো। তো টিজারটা খুব বড় ছিল না, যা কিছু দেখিয়েছে তারা সেটা খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করেছে। অ্যাকশন, মিউজিক, ডায়ালগ সবকিছু মোটামুটি ভালোই লেগেছে। ইটস কল্ড স্মার্ট কাট টিজার। এটা হাইপ তো ক্রিয়েট করে, কিন্তু তেমন কোনো কিছু রিভিল না করেই টিজার দেখার পর মানুষের ভিতর যে একটা এক্সাইটমেন্ট কাজ করে সেটা তো আমার ভিতরেও কাজ করতেছে। এখন তাড়াতাড়ি ট্রেলারটা নিয়ে আসেন আর একটু ভালো মতো দেখি কি হয় মুভিতে, সেটা যদি একটু ধারণা করতে পারি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তাও যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ রিবাত সরকার অ্যান্ড ইউ আর অসম।